कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। আল্লাহ বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত নামা একটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ উপদেশ দিয়ে দিলাম। একটা ওসিয়ত নামা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। এ বান্দা, এই মানুষ, কশিন কালেও তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে অন্যায় করবা না। কোন বড় অপরাধ হয়ে যায়, একটা রূঢ় আচরণ এদের সাথে হয়ে যায়, এমন আচরণ তুমি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইনসানের কাছে ওসিয়ত নামাটা পরিপূর্ণ ছুড়ে দিলাম। কোন নবীর মাধ্যমে দিলাম না, কোন আসহাবের মাধ্যমে আমি আল্লাহ বান্দার কাছে এই ঘটনা পৌঁছায় নাই, এই ওসিয়তটা দেই নাই। কোন তাবিঈন তাবিঈনের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, কোন আইম্মায়ে মুস্তাহিদিনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়তটা বান্দার নিকট ছুড়লাম না। এই ওসিয়ত একজন করেছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে ওসিয়ত করলাম, তোদের মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় করবি না। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা মাঝে মাঝে রবেরও না শুকরিয়া বান্দা হয়ে যায়। মাঝে মাঝে বলে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই। অথচ আল্লাহ কয়, তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, একটা সূরত আমি আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দিলাম, আসমান তোরে দিলাম, তোরে আমি আল্লাহ জমিন দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই বান্দারে আমি আল্লাহ দেই নাই। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এরপরেও তো তুই মাঝে মাঝে আমি রবেরে মানো না, এত পরিমাণে অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। এরপরেও আল্লাহর আইন মানতে যাইয়া 5 বেলার নামাজে তুমি যেতে পারো না। একদল নামাজের জন্য দৌড়া যায়, আর এক দলের বারবার ইমামে বলার পরেও যায় না, খতিবে বলার পরেও যায় না, বক্তা বলার পরেও যায় না, বারবার আবদার জানানোর পরেও কাশি দিয়া বাদিয়া পর্যন্ত মসজিদে নেওয়া যায় না। সর্বাবস্থায় দুনিয়ার সব কাজগুলো এই বান্দা করতে পারে, এরপরেও ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। আমগো মানুষের মাঝে এরকম বেনামাজি আছে না? না, এরকম বেনামাজির অভাব নাই। যারা আমার মাওলার বড় অকৃতজ্ঞ, ওই রবের কৃতজ্ঞ বান্দা যারা হতে পারে না, আল্লাহ পাকের শুকর গুজার যারা হতে পারে না, আল্লাহ তো ভালো করে জানে। কারণ গাইবের ইলমের আলেম তো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবরগুলো কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আপনি 3 বছর পরে কি করব, আমার সাথে কি ঘটে যাবে, এই ব্যাপারে আমি জানি না। কোনো গণক জানে না, কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন। গুলিস্তানে কিছু কিছু গণক আছে, ওই গণকেরা বলে, আমি একদিন বাইতুল মুকাররমে যাওয়ার জন্য রওনা করলাম। পথিমধ্যে যাওয়ার উপরে আমি তাকায়া দেখি ওই জায়গায় একজন ব্যক্তি বসে রইল, একটা টিয়া পাখি এনে ওই টিয়া পাখিটাকে কি যেন একটা ফু দেয়, আর মানুষগুলো সব ওনার চতুর্পার্শ্বে দাঁড়ায় গেল। একজনের বলে, তোমার ইন ফিউচারে তোমার ভাগ্যে কি আছে, এই টিয়া পাখিটা বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয়? এই লোকেরা,
এই যে টিয়া পাখি, এই টিয়া পাখিটা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারবে, পরিবর্তন করে দিতে পারবে। আমার সামনে আয়, সুন্দর করে নিয়া এদের ইমানটাকে ধ্বংস করার জন্য। এর উপরে কয়ে টিয়া পাখির একটা চুমু দাও, এরপরে হাত দিয়ে এটা এভাবে একটু ঘষা মাজা করো, এরপরে ছেড়ে দেয়। টিয়া পাখির সামনে অনেকগুলা কাগজ বসার আগে সঙ্গে সঙ্গে ওই টিয়া পাখি যে কাগজটা ধরে নিয়ে ওই টিয়া পাখির মালিকের হাতের মধ্যে দেয়। ওই কাগজের মধ্যে যা লেখা আছে ওই ব্যক্তিরে জানা দেয়, ব্যক্তি তোমার ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, এই কাগজের মধ্যে লেখা। কারণ টিয়া পাখি তোমার জন্য এই কাগজটাকে নির্ধারণ করে তার ঠোঁটে কামড় দিয়া আমার দরবারে নিয়ে আসলো। লোকেরাও পাগল পারা হয়ে গেল যে দেখছনি এই টিয়া পাখির কি পরিমাণে পাওয়ার, দেখছনি এই টিয়া পাখির মালিক এই টিয়া পাখি কোত্থেকে যেন নিয়ে আসলো, আমার ভাগ্য কিরকম সব আমি জানতে পারলাম। আমার ইন ফিউচারের খবর আমি সুন্দর করে জানতে পারলাম। টাকা যত দেওয়া লাগবে গণক করে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই যে গণক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, ওই গণক বলতে পারে না, ওই টিয়া পাখি বলতে পারে না, পৃথিবীর কোনো পীর বলতে পারে না। এরা যা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভুয়াবাজি করে, তোমাদের ঈমান ধ্বংস করার জন্য এরা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায়া যায়। মূলত তোমার ইন ফিউচারের খবরের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বড় তার নাম। ইন্না মিন আকবারিল কাবাইরিশ শিরকু বিল্লাহ, আশ-শিরকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया.
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर। ঐতিহ্যবাহী বিলাসপুর দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 17 ফেব্রুয়ারি 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছিলেন দারাজ কণ্ঠের অধিকারী, আপনাদের তারাশির কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া হুসাইন দামাত বরকাতুহুম। কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন মজনু দামাত বরকাতুহুম। কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান ফারুকি দামাত বরকাতুহুম। আরো অনেকেই আজকের মাহফিলে কোরআন এবং হাদিস থেকে বয়ান করেছেন। আপনারা এই গভীর রাতে কিছু আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? কম না বেশি? আজকের মাহফিলের আয়োজনকারী প্রত্যেকটা আয়োজকের জন্য একজন মুসাফির হিসেবে রবের নিকট দোয়া করছি, আল্লাহ পাক সব ভাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে পড়েন আমিন। সর্বোপরি শুকর ও সুজুদ ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি করার লক্ষ্যে সকলে আবারও চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে?
ধনী অবস্থায় প্রশংসা চলবে কার? মধ্যবিত্ত অবস্থায়, গরিব হালাতে কার প্রশংসা? রবের প্রশংসা করলে গুনাহ হবে। সগীরা গুনাহ, কাবিরা গুনাহ। তাহলে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহকে বড় করেন, চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। গত 3 দিন আগেও তাফসীরে জালালাইন পড়তেছিলাম, জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহির জালালাইন। সূরাতু আন-নসরে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন কি আদেশ করছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আপনি আপনার রবের প্রশংসার যেই বাক্যগুলো আছে, যে শব্দগুলো আছে, এগুলো জপেন। আল্লাহ পাক নবীকে আদেশ করছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ পাক যেই নবীর আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হচ্ছেন ইসবাত, মাসুম। মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক নবীকে বলছেন আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ জপেন। এর মানে নবীর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটাই জানাচ্ছেন, তুই সর্বাবস্থায় আল্লাহকে রাজি করার লক্ষ্যে ওই রবের তাসবিহগুলো জপবি। পড়েন না সুবহানাল্লাহ। কার তাসবিহ? কার প্রশংসা? কার বরত্ব? সন্দেহ আছে নাকি? দুনিয়াতে তো মেম্বার, চেয়ারম্যান, এমপিদের গুণগান আর কম গাইলাম না জীবনে, বক্তাদের গুণকীর্তন তো কম করলাম না, এলাকার নেতাদের গুণকীর্তন তো আর কম করি নাই। এই যে নির্বাচনের আগে 500 টাকার লোভে আমি 2 দিন পর্যন্ত একজন ব্যক্তির নাম বলে বলে তার মার্কার কথা বলে গলা পর্যন্ত বসায় ফেললাম। কেন? শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির গুণকীর্তন করে তার কাছ থেকে কিছু যাজা, কিছু প্রতিদান, দুনিয়াবি লাইনের কিছু উপঢৌকন পাওয়ার লক্ষ্যে আমি করতে পারলাম। কিন্তু যে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য প্রতিদান রাখছেন জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অন্তরে কল্পনা জাগে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক জান্নাত যে আল্লাহ পাক রেডি করে রাখছেন। ওই আল্লাহর গুণ কীর্তন হবে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? তাহলে আবার একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে আপনাদের? কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক এই তাসবিহগুলো আমাদের জবান দিয়ে বের করার উসিলায় আমাদেরকে উত্তম প্রতিদান দিক। সকলেই পড়ি আমিন। ভাই সব কথাবার্তা অনেক হয়েছে, বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অনেকেই কথা বলেছেন। রাত আমি করব না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে, আজকে আমি সিরাজগঞ্জে, কালকে আবার কুমিল্লা যাব, এরপরের দিন আবার নাটোর আসা লাগবে। কালকে আমার এক ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে আমার কুমিল্লা যাওয়া, ওখানেই কুমিল্লা প্রোগ্রাম। এই দৌড়াদৌড়িতেই আমরা প্রতিদিন 3-4 জেলা পাস করে এক একটা প্রোগ্রামে যাওয়া লাগে। এই জন্য অনেকটা টায়ার্ড আমি, অনেকটা ক্লান্ত। অনেক রাত পর্যন্ত বয়ান করতে পারবো পসিবল হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় যতক্ষণ বলতে পারবো, আপনারা একটু ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সব ভাইকে সে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে যে দাওয়াত দিয়েছেন মাদ্রাসার হুজুর, উনি বারবার আমাকে লিখছিলেন। আমি পাশেই একটা প্রোগ্রামে মেবি আসছিলাম, গ্রামের নামটা আমার ব্রেনে নাই, কি চণ্ডীভোগ, রাইট, ওখানে এসেছিলাম। তো ওখানে বয়ান আমি বলেছিলাম একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব, ওখানে যায়েন দেখা হবে। কিন্তু আমার এই বিষয়কে চেঞ্জ করতে হয়েছে। ওনারা আবদার করেছে হুজুর একটু আব্বা আমার বয়ান কইরেন। এখন প্রায় জায়গায় গেলে আমরা বিষয় ঠিক করি একটা, কিন্তু কিছু মানুষের আবদারে আমাদের টপিক চেঞ্জ করতে হয়। এরপরেও
কিছু কিছু মানুষ তাদের আবদার রক্ষা করতে গিয়ে আমাদের বলতে হয়, কিন্তু মাঝে মাঝে আবার কেউ বলে হুজুরে খালি বয়ান এটাই করে, এর মনে পারে না। বুঝলেন, হুজুর মনে বয়ান এটাই করে আর মনে হয় পারে না, খালি একটাই ঘুরে ফিরে খালি একটাই করে। এখন আমরা যাব কই? প্রায় জায়গায় গেলে আবদার জানায়, হুজুর একটু আব্বা আম্মার গজল বলবেন, আব্বা আম্মার বয়ান করবেন, প্রবাসীদেরকে নিয়ে বয়ান করবেন। এভাবেই প্রায় জায়গায় গেলে আমাদেরকে আবদার জানানো হয়। এই জন্য ওই আবদার পূরণার্থে আমি খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ওসিয়ত করেছেন। কি করেছেন ভাই? সবাই বলেন, কি করেছেন? ওসিয়ত করেছেন। ওসিয়ত বড্ড দামি এক জিনিস, যেটা কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে করলে এটা মানা অত্যাবশ্যকীয় হয়ে যায়, এটা মানা বড্ড জরুরি। পিতামাতা সন্তানের কাছে ওসিয়ত করে মারা গেলে মৃত্যুবরণের পরে প্রথমেই তার দাফন কাফনের ব্যবস্থা করা, এরপরে তার ওসিয়ত গুলো পূর্ণ করা, এরপরে তার জন্য বেশি বেশি দোয়া করা, তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, তাদের হক গুলো, তাদের প্রাপ্যগুলো তাদের নিকট পৌঁছে দেওয়া, এটাই প্রত্যেকটা পিতামাতার সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য। এখন 2 নম্বরে হচ্ছে দাফন কাফনের পরে মা বাবার ওসিয়ত পূরণ করা, এটা ওয়াজিব, প্রত্যেকটা সন্তানের উপরে মানা লাগবে, যদি এটা হালাল ওয়েতে হয়, শরীয়ত সম্মত হয়। এই ওসিয়ত যদি আব্বা আম্মার হওয়ার কারণে এত গুরুত্ব হয়, এই ওসিয়ত যদি আল্লাহ করে, আমার মা বাবার চাইতে আল্লাহ বড় না ছোট? কথা বলেন না কেন? মায়ের গর্ভে ওখানে আমাদেরকে আকৃতি দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তো যে আল্লাহ পাক মায়ের গর্ভে আকৃতি দিয়েছেন, ওই আল্লাহ কি মায়ের চাইতে বড় না ছোট? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান وهنا على وهن وفصاله في عامين والديك إلي المصير। আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত নামা একটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ উপদেশ দিয়ে দিলাম। একটা ওসিয়ত নামা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দা, এই মানুষ, কশিন কালেও তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে অন্যায় করবা না। কোন বড় অপরাধ হয়ে যায়, একটা রুরু আচরণ এদের সাথে হয়ে যায়, এমন আচরণ তুমি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইনসানের কাছে ওসিয়ত নামাটা পরিপূর্ণ ছুড়ে দিলাম। কোন নবীর মাধ্যমে দিলাম না, কোন আসহাবের মাধ্যমে আমি আল্লাহ বান্দার কাছে এই ঘটনা পৌঁছায় নাই, এই ওসিয়তটা দেই নাই। কোন তাবিঈনের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, কোন আইম্মায়ে মুস্তাহিদিনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়তটা বান্দার নিকট ছুড়লাম না। এই ওসিয়ত একজন করেছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে ওসিয়ত করলাম, তোদের মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় করবি না। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা মাঝে মাঝে রবেরও না শুকরিয়া বান্দা হয়ে যায়। মাঝে মাঝে বলে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই। অথচ আল্লাহ কয়, তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, একটা সূরত আমি আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দিলাম, আসমান তোরে দিলাম, তোরে আমি আল্লাহ জমি
জমিন দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই বান্দারে আমি আল্লাহ দেই নাই। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এরপরেও তো তুই মাঝে মাঝে আমি রবেরে মানো না, এত পরিমাণে অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। এরপরেও আল্লাহর আইন মানতে যাইয়া 5 বেলার নামাজে তুমি যেতে পারো না। একদল নামাজের জন্য দৌড়া যায়, আর এক দলের বারবার ইমামে বলার পরেও যায় না, খতিবে বলার পরেও যায় না, বক্তা বলার পরেও যায় না, বারবার আবদার জানানোর পরেও এর কাশি দিয়া বাদিয়া পর্যন্ত মসজিদে নেওয়া যায় না। সর্বাবস্থায় দুনিয়ার সব কাজগুলো এই বান্দা করতে পারে, এরপরেও ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। আমগো মানুষের মাঝে এরকম বেনামাজি আছে না? না, এরকম বেনামাজির অভাব নাই। যারা আমার মাওলার বড় অকৃতজ্ঞ, ওই রবের কৃতজ্ঞ বান্দা যারা হতে পারে না, আল্লাহ পাকের শুকর গুজার যারা হতে পারে না, আল্লাহ তো ভালো করে জানে। কারণ গাইবের ইলমের আলেম তো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবরগুলো কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আপনি 3 বছর পরে কি করব, আমার সাথে কি ঘটে যাবে, এই ব্যাপারে আমি জানি না। কোনো গণক জানে না, কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন। গুলিস্তানে কিছু কিছু গণক আছে, ওই গণকেরা বলে আমি একদিন বাইতুল মুকাররমে যাওয়ার জন্য রওনা করলাম। পথিমধ্যে যাওয়ার উপরে আমি তাকায়া দেখি ওই জায়গায় একজন ব্যক্তি বসে রইল, একটা টিয়া পাখি এনে ওই টিয়া পাখিটাকে কি যেন একটা ফু দেয়, আর মানুষগুলো সব ওনার চতুর্পার্শ্বে দাঁড়ায় গেল। একজনের বলে তোমার ইন ফিউচারে তোমার ভাগ্যে কি আছে, এই টিয়া পাখিটা বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয় এই লোকেরা, এই যে টিয়া পাখি, এই টিয়া পাখিটা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারবে, পরিবর্তন করে দিতে পারবে। আমার সামনে আয়, সুন্দর করে নিয়া এদের ইমানটাকে ধ্বংস করার জন্য। এরপরে কয়ে টিয়া পাখির একটা চুমু দাও, এরপরে হাত দিয়ে এটা এভাবে একটু ঘষা মাজা করো, এরপরে ছেড়ে দেয়। টিয়া পাখির সামনে অনেকগুলা কাগজ বসার আগে সঙ্গে সঙ্গে ওই টিয়া পাখি যে কাগজটা ধরে নিয়া ওই টিয়া পাখির মালিকের হাতের মধ্যে দেয়। ওই কাগজের মধ্যে যা লেখা আছে ওই ব্যক্তিরে জানায় দেয়, ব্যক্তি তোমার ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, এই কাগজের মধ্যে লেখা। কারণ টিয়া পাখি তোমার জন্য এই কাগজটাকে নির্ধারণ করে তার ঠোঁটে কামড় দিয়া আমার দরবারে নিয়ে আসলো। লোকেরাও পাগল পারা হয়ে গেল যে দেখছনি এই টিয়া পাখির কি পরিমাণে পাওয়ার, দেখছনি এই টিয়া পাখির মালিক এই টিয়া পাখি কোত্থেকে যেন নিয়ে আসলো, আমার ভাগ্য কিরকম সব আমি জানতে পারলাম। আমার ইন ফিউচারের খবর আমি সুন্দর করে জানতে পারলাম। টাকা যত দেওয়া লাগবে গণক করে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই যে গণক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, ওই গণক বলতে পারে না, ওই টিয়া পাখি বলতে পারে না, পৃথিবীর কোনো পীর বলতে পারে না। এরা যা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভুয়াবাজি করে, তোমাদের ঈমান ধ্বংস করার জন্য এরা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায়া যায়। মূলত তোমার ইন ফিউচারের খবরের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বড় তার নাম ইয়া ইলাহি আলিমুল গায়ব হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি মিকো নদশম সো কমার, ইয়া ইলাহি মিকো নদশ জরো হাজার, ইয়া ইলাহি মিকো নদ অর্দো সমা, ইয়া ইলাহি মিকো নদ জৌ হাওয়া। দুনিয়ার কোন বান্দা ভাগ্য জানে না, নির্ধারণ করতে পারে না, জানে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ তো গাইবের ইলমের আলেম, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেন
আমার বান্দাগুলো আমার সাথেই নাফরমানি করে, বেঈমানি করে, তো ও তার মা বাবার সাথে কেন করবে না? সে তো মা বাবার সাথে অন্যায় করবে, মা বাবার সাথে অপরাধে নিযুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ এত কিছু দিলাম, এরপরেও সে আমি আল্লাহরে মানে না। তার মা বাবার সব কিছু সে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ভুলে যাবে। আল্লাহ বলেন না না, তোমার মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো। ওই মা যে তোমারে গর্ব নিল, তোমার বউ তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বন্ধু তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বান্ধবী তোমারে গর্বের মধ্যে নিয়ে বড় করে নাই। দুনিয়ার কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই যেই কষ্টটা ওই মা গর্বে নিয়ে নিয়ে করলো রে বাবা। ওই মায়েরা এই গর্বে নিয়ে নিয়ে সকাল বেলার খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই। রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেট তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই। যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্বে, তুমি তো মায়ের গর্বে আসো কি নাই, নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না এই ব্যাপারে তোমার ধারণাও নাই। মা দুপুরে খাইলো কি খাইলো না এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্বে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলা, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে। ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে, মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায় কান্না করে। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না। তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো? একটা বারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করব, এটা আমার মা করেছি, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার এখনো কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পরেও এক পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়েরে মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়েরে আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে আমার সন্তানটা এই যে গর্বে নিয়ে নিয়ে আমি মা এত কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়ের যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যায়। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ করে না, বউ করে না, পরিবারের কেউ করে না যেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা, তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পরে তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমাদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা যে সন্তানেরা এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না। এজন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে, কিন্তু কপাল পুরা এমন হয়ে গেল, এমন নজির প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়, মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না। মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমগো বাংলার জমিনে এমন মা বাবার সন্তান আছে না? না আছে না নাই? আছে, আমার জানা মতেও আছে। যারা বড় হয়ে যাওয়ার পরে এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমারে সব দিছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না, এরা বুড়া বুড়ি।
ঘরের মধ্যে থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না? এটা নিয়ে বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না। রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে, এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আছে। আবার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত করে, কি নাই? আছে। বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানায়া দিল তোমার মায়ের তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার বারবার আমারে ধমক দেয়, আমার সাথে কটু কথা বলে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল, ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন নিমক হারাম যুবক আমাদের বাংলার জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে বান্দারে, দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধবান গড়াইলো। ওই মা, যেই মা এত পরিমাণ কষ্ট করে গর্বে নিয়া দুগ্ধবান ঘুরাইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায়া দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারাশের যুবক, আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, আনিস করলি 1 নম্বরে তোদের নিকট আমি আল্লাহর আদেশ হলো 1 নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের শুকর গুজার বান্দা নিজেরে বানায় নিবি। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজেরে নিয়োজিত বানাবি। 1 নম্বরে ইবাদত হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। ওই রবের শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো ওই রবের শুকর আদায় করতে যে কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? বিনি হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে উনারে পীর মানা লাগবে, উনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায়া দিবে, তুমি এই পথে যাও, জান্নাতের পথের পথিকতে বাড়বা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের পথিক হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিটা যদি গঠন করো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবি। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। মাঝে 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 মিডিয়ার ভিতরে দেখলে আমাদের কাছে মনে হইতো যে এলাকার যুবকেরা, আমগো বাংলাদেশের যুবকেরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এরা ধ্বংস হয়ে গেল। তবে না রে বাবা, কিছু কিছু যুবক এখনো আছে এরা মিডিয়াতে থাকে, এরপরেও হকের বাণীগুলো শেয়ার করে পৌঁছায়া দেয়। কিছু
যুবকেরা আছে দেখবেন এরা অন্যায়ের প্রমোট যারা করে এদের দেখতে পারে না, যারা অন্যায়ের প্রমোট করে এদেরকে দেখতে পারে না, বরং বিভিন্ন জায়গায় এদের নামে বয়কটের বাণীগুলো দিয়া দেয়। আমি বলতে চাই না, এরপরেও না বলেও মাঝে মাঝে পারি না। এরা অন্যায় করলে আমরা বললে দোষ হয়ে যায়, এরা অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে গেলে আমরা বললে দোষ হয়ে যায়। এই যে 21শে বই মেলায় দুইজন আছে, নামটা বলতে চাইছিলাম না, এর উপরেও বলি, তিশার মুশতাক নামে দুইজন 21শে বই মেলা থেকে যুবকেরা এত পরিমাণে বয়কট করে তাড়ায়া দিল, ওই বই মেলা থেকে বের করে দিল। কেন বের করেছে? বলে তুমি বিয়া করেছো, কোনো অসুবিধা নাই, বিয়ার মধ্যে কুফু মিলাও নাই, তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো বুড়া যদি বুড়িরে বিয়া করে হুজুরের কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়ি যদি কোনো বুড়ারে বিয়া করে কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়া যদি 70 বছরের বুড়া 18 বছরের মাইয়ারে বিয়া করে হুজুরের মাথা ব্যথা নাই। 18 বছরের যুবতী মেয়ে যদি 70 বছরের বুড়ার জন্য পাগল হয়ে যায়, এই ব্যাপারে হুজুরের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কোনো ইমামের মাথা ব্যথা থাকার কথা না, কোনো খতিবের মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু কি পরিমাণ অপরাধে এরা নিযুক্ত হয়ে গেল, এরা নিজেরাই জানায়া দিল আমরা বিয়ার আগে দুইজনে প্রেম করলাম। এই যে এটা বললো, এটা বলার মাধ্যমে এটাই জানাইলো বিয়ার আগে তোমরা প্রেম করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? বলেন, লা ইয়াজুজ ফিল ইসলাম। ইসলামে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। যদি প্রেম করো তাহলে চোখের জেনা হবে, তোমার কানের জেনা হবে, তোমার জবানের জেনা হবে, তোমার হাতের জেনা হবে, তোমার পায়ের জেনা হবে। তুমি যদি বিয়ের আগে কোনো একটা মাইয়ার সাথে দেখা করার জন্য বারকে যাও, ওটা হালাল হবে না রে বাবা, এটা তোমার জন্য হারাম হবে। তবে যদি তুমি লিগেল ওয়েতে বিয়ে করে ওই বউটারে পর্দা সহকারে মাইনা মানুষের না দেখাইয়া এরপরে ওই বউনিয়া কক্সবাজার যাও, এরপরে তুমি সেন্ট মার্টিন যাও, এরপরে তুমি সাজেক ভ্যালি যাও, এরপরে তুমি রাঙ্গামাটি যাও, এরপরে তুমি বান্দরবান যাও, এরপরে তুমি কুয়াকাটা যাও, এরপরে যেখানে মন চায় বান্দা তুমি যাও। বাংলাদেশের যত জায়গায় তোমার মন চাইবে ওই জায়গায় তুমি যাও, হুজুর তোমারে বাধা দিবে না, কোনো পীর তোমারে বাধা দিবে না, কেউ তোমারে নিষেধ করতে পারে না। কারণ তুমি হালাল বউ নিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু একটা বউ বিয়ে করার পরে ওই বউ নিয়া ব্যবসা করে মানুষের দেখাও কেন? যুবকদেরকে পরিপূর্ণ খারাপ বিরুদ্ধে খতিবেরা বলবে, ওইটার বিরুদ্ধে বক্তারা বলবে, ওইটার বিরুদ্ধে স্কলাররা বলবে। কারণ এই স্কলাররা যুবকদেরকে অনেক পরিমাণে ভালোবাসে। আমরা বাংলাদেশের সব মুসলমান যুবকেরা সব যদি জান্নাতি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, এটা আমাদের জন্য কপাল ভালো, আমাদের খুশনসিবের ব্যাপার। আর একটা যুবক যদি কোনো অন্যায় করার কারণে জাহান্নামের দিকে অগ্রগামী হয়, ওই ব্যাপারেও আমাদের নসিবটা খারাপ হয়ে যাবে। কারণ এই যুবকেরা আমগরে মহাব্বত করে পরিপূর্ণ ভালোবাসে, এরা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেলে আল্লাহর দরবারে আমাদেরকেও তো হিসাব দেওয়া লাগবে। ওই যে ধরে এদেরকে বলি সব বাদ দিলাম, বিয়ে করলো প্রেম করলো এদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তো 21শে বই মেলার মধ্যে যখন এটা বই বের করলো, তিশার মুশতাকের প্রেম কেমনে হয়ে গেল। তোমরা বুড়া হওয়ার পরেও একটা সুন্দরী রমণী 18 বছরের বাচ্চিন মেয়েকে তুমি কেমনে বিয়ে করতে পারবা? এই ব্যাপারে যে বলা হয় এই যুবকেরা এই বই থেকে কোনো কিছু ভালো শিখতে পারবে না, এই বই শিখার মাধ্যমে একটা যুবক ভালো পথের পথিক হতে পারবে না। আমরা বাংলাদেশের যুবকেরা এই বই কিনবে দূরের কথা, বরং ওই বই মেলার মধ্যে যাইয়া এদেরকে বয়কট করে করে বই মেলা থেকে তাড়াইয়া দিল। এর মানে বোঝা গেল এ দেশটা সেকুলারের মাধ্যমে ভরে যায় নাই। এদেশে এখনো এমন কিছু ইসলাম প্রিয় যুবকেরা এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমগো বাংলার জমিনে আছে। এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। এরা হাত দিয়াও বাধা দেয়, এদের জবান দিয়াও বাধা দেয়। চিল্লা কও ঠিক কিনা? এরা হাত দিয়াও বাধা মারে, নিজের জবান দিয়াও বাধা দেয়। এদের মনের ভিতরে একটা অন্তরের মধ্যে এই কথাটাগুলো বান্দার জেগে যায়। আল্লাহ পাক তো দুনিয়াতে আমারে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, আল্লাহ পাক আমারে তো দামি করে বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এই যুবকেরা চিন্তা করে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক তোমারে বড্ড মায়া করে দুনিয়াতে বানাইলেন। আল্লাহ পাক উটের শ্রেষ্ঠ মাখলুক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানান নাই। একটা গরুরে আল্লাহ উত্তম করে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ পাক একটা পাহাড়ে পরিপূর্ণ শ্রেষ্ঠ জাতি বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ পাক মানুষের বানাইলেন কুনতুম খায়রা উম্মাহ, এই মানুষেরা এত সুন্দর করে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সর্বাবস্থায় সৎ কাজের আদেশ অন্য মানুষের করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় গর্হিত কাজ থেকে পরিপূর্ণ বিরত নিজে থাকবা, অন্য মানুষের গর্হিত কাজ থেকে দূরে রাখবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, 3 নম্বরে আমার রবের প্রতি তোমরা ঈমান আনবা। শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি কোনো অন্যায় অপরাধ দেখলে ওটা দেখে দেখে খিলখিলায় হাসতে পারো না। একটা অন্যায় দেখলে হয় হাত দিয়ে বাধা দেওয়া লাগবে, না হয় পা দিয়ে যায় হেঁটে বাধা দেওয়া লাগবে, না হয় জবান দিয়ে বাধা দেওয়া লাগবে। বান্দারে তুমি মুমিন হওয়ার পরে এই তোমার উপরে দায়িত্ব দুনিয়ার কোনো বান্দাগুলো অর্পণ করে নাই। এই দায়িত্ব একজন দিয়েছে, চিল্লা বলো তার না। আল্লাহ পাক তোমারে আমারে দিয়েছে। একটা অন্যায় হচ্ছে, একটা অপরাধ হচ্ছে, তুমি বাধা দিবা, কারণ তুমি তো খায়রা উম্মাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী জানিয়ে দিলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি কোনো গর্হিত কাজ করে, কোনো খারাপ কাজ যদি করে, কোনো অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তবে শুনে রাখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন তার হাত দিয়া তাকে বাধা দেয়। যদি না পারে, হাত দিয়ে বাধা দিলে আক্রমণ আসার আশঙ্কা থাকতে পারে। যদি এই ভয় এদের ভিতরে থাকে, তাহলে এরা হাত দিয়ে দিবে না, এদের জবান দিয়ে এরা বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, নবী বলে মিশন জানিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব জানিয়ে দিলাম, তোমাদের কর্তব্য জানিয়ে দিলাম। তোমরা এমন এক দায়িত্ববান হবা, তোমরা হাত দিয়ে বাধা দিবা পারো নাই, জবান দিয়ে বাধা দিবা পারো নাই, তো তুমি তোমার কল দিয়া, অন্তর দিয়া মনে মনে চিন্তা ভাবনা করবা এই এলাকা থেকে এই অপরাধটাকে কিভাবে দূরীভূত করা যায়। অন্তত পক্ষে তুমি এটা করো। নবী বলেন ওয়াজালিকা আদআফুল ঈমান, এই কাজটা যে করে তার ঈমানটা অনেক দুর্বল, এই কারণে সে হাত দিয়ে বাধা দিতে পারে না, জবান দিয়ে পারে না, শুধু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। এরা দুর্বল, এরা দুর্বল মুমিন, এদের ঈমানে একটু দুর্বলতা আছে বলেই এরা এই কাজগুলো করতে পারে না। এজন্য ভাইয়েরা, কোন অন্যায় যদি গ্রামে হয়, আপনি ছায়া থাকবেন, খিলখিলে হাসবেন, নাকি অন্যায়ের বাধা দিবেন? হ্যাঁ, ছায়া থাকবেন, খিলখিলে খেলে হাসবেন? করো, তুমি করো। মাঝে মাঝে বলে না, তোমার কবর তোমার, আমার কবর আমার, তুমি তুমি যেটা মন সেটা করো, আমি আমার যেটা মন সেটা করবো। আমি রবের পরিচয় গেলে কবরে দিব, ধর্মের পরিচয় গেলে আমি নিজেরটা নিজে দিব, আমারটা আমার, তোমারটা তোমার না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও তারাশের মুসলমানেরা, নিজে আগুন থেকে বাঁচো। এর উপরে বান্দারে তুমি নিজে আগুন থেকে বাঁচিয়ে, এর উপরে তোমার আহেলকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনের বাঁচাও, তোমার গ্রামবাসীরে বাঁচাও, বিলাসপুর বাসীরে বাঁচাও, তারাশবাসীরে বাঁচাও, সিরাজগঞ্জ বাসীরে বাঁচাও, এরপরে তুমি রংপুর বিভাগের মানুষগুলোরে বাঁচাও।